আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তিনি কখনো অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, জমিনে অহংকারী ভাব নিয়ে চলো না, কেন আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারীকেও পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াফখার আহাদিন আলা আহাদিন, তোমরা যেন কারো উপর কেউ গর্ব না করে। তার মানে আপনি এক কেরদাল পর্যন্ত ন্যূনতম পরিমাণ আপনার শরীরে যদি অহংকার থাকে, মন অহংকার থাকে, দিমাগ থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আমরা তিনটা বন্ধু ছিলাম। একটা আলাউদ্দিন মুখ প্রতিবন্ধী, একটা জসিমউদ্দিন, আর একটা হলো আমার আপন কাজিন আব্দুর রহমান শাহাবুদ্দিন। আমরা স্কুল থেকে আসার পরে লুঙ্গি রেখে আমরা ন্যাংটা হয়ে খালের উপর থেকে ঝাঁপ দিতাম। আমাদের বাড়ির পূর্ব পাশে সরকারি রাস্তা আছে, সেই রাস্তার উপর স্রোত বইত। তখন সেই স্রোতে আমরা সারাদিন ন্যাংটা হয়ে ডুবাইতাম, একসাথে চলতাম। এখন আমি বড় হয়ে গেছি, বাড়িতে যখন যাই, আলাউদ্দিন, সে মুখ প্রতিবন্ধী আমার বন্ধু, শারীরিকভাবে অসুস্থ, সে আমাকে দেখলে আবেগে সে আগের সেই ভাবটা দেখায় যে আমি তোর বন্ধু ছিলাম। আমি বাজারে যাওয়ার সময় তাকে কিছু সময় দিই, সেও মনে করে বন্ধু আমার সাথে সময় দিতেছে। এটাই তো নিয়ম হওয়া উচিত। আমি শহরে থাকি, আমার মতো আমার লাইফ আছে, লাইফ মেনটেন করি, কিন্তু আমার বন্ধুটার জীবনটা তো সেখানে আটকে আছে। তাকে আমি ঠিক সেভাবে বন্ধুর মতো সময় দিতে হবে। আপনি যদি একজন রাজনৈতিক নেতা হন, আপনি যদি বিশাল ব্যক্তিত্ব হয়ে থাকেন, কিন্তু আপনার সেই ছোটোকালের বন্ধুটা যে গ্রামে পড়ে আছে, সে আপনাকে যখন দেখে, আপনি যখন নির্বাচনের প্রচারণা অভিযানে যান, সে আবেগ নিয়ে, সে মন নিয়ে আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি যখন তাকে হাত দিয়ে ঘুতা মেরে সাইডে সরিয়ে দেন, আর আপনি চিৎকার করে বলতে থাকেন, কিসের বন্ধু? আপনার বন্ধুর মন ভেঙে যায়নি, শুধু আল্লাহর আরশটা কিন্তু কেঁপে উঠেছে। কারণ মানুষের মনে যদি, নিষ্পাপ মনে যদি আপনি আঘাত দেন, আল্লাহর আরশ কিন্তু কেঁপে উঠে। মনে রাখতে হবে, এর শাস্তি, এর যাজা, এর অপমান আপনি পৃথিবীতে ভোগ করতে হবে, পরকালে তো কঠিন শাস্তি আপনার জন্য রয়েছে। সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে অহেতুক অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।